মধ্যপ্রাচ্যে আপাতত দৃষ্টিতে যুদ্ধের গতি কিছুটা কমে এলেও উত্তেজনার আগুন এখনও পুরোপুরি নিভে যায়নি, বরং শান্তি আলোচনার আড়ালে প্রতিনিয়ত বাড়ছে সন্দেহ, অবিশ্বাস এবং সামরিক প্রস্তুতি। এমন এক সময়ে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর কঠোর বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তার ভাষায়, শত্রুর উপর বিন্দুমাত্র বিশ্বাস করার সুযোগ নেই, কারণ প্রতিপক্ষের হাত এখনও অস্ত্রের ট্রিগারে রয়েছে। তাই ইরানও নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক মুহূর্তের জন্য শিথিল করছে না। দেশটির শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং সামরিক ইউনিটগুলো এখন পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে মাত্র একটি নির্দেশেই পাল্টা হামলা শুরু করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা সাম্প্রতিক এক বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি কখনোই নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। যদি প্রতিপক্ষের কর্মকাণ্ডে আন্তরিকভাবে আন্তরিকতার অভাব থাকে, তার দাবি কাগজে কলমে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তব পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। কারণ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সামরিক অবস্থান কিংবা রাজনৈতিক আচরণে এমন কোনো পরিবর্তন দেখা যায়নি যা ইরানকে আশ্বস্ত করতে পারে, এবং প্রতিনিয়ত এমন নানা ঘটনা ঘটছে যা তেহরানের সন্দেহকে আরও গভীর করে তুলছে। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একটি বিষয়। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, যখন শত্রুর আঙুল ট্রিগারের উপরে থাকে তখন বিশ্বাসের কোনো জায়গা থাকে না। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং সামরিক নীতিরও প্রকাশ। অর্থাৎ ইরান বিশ্বাস করে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে, আর সেই সম্ভাবনা মাথায় রেখেই দেশটির সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ওয়াশিংটন একাধিক ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করেনি। যদিও এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, তারপরও ইরান মনে করছে যে বাস্তব পরিস্থিতি তাদের সতর্ক থাকার যথেষ্ট কারণ তৈরি করছে। দেশটির দৃষ্টিতে যুদ্ধবিরতির ঘোষণা যতটাই গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ঘোষণার বাস্তবায়ন, আর সেখানেই সবচেয়ে বড় ঘাটতি রয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের নীতি নির্ধারকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে বারবার উত্তেজনা, নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং রাজনৈতিক দ্বন্দ্ব দেখা গেছে। এর ফলে বর্তমান পরিস্থিতিতে ইরানের কঠোর অবস্থানকে তারা কোনো আবেগপ্রসূত প্রতিক্রিয়া হিসেবে দেখছে না, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ভাষায়, অতীতের অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুন করে বিশ্বাস স্থাপন করা সম্ভব নয়। সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও অভিযোগ করেন, সামরিক হামলার সময় শুধু সামরিক স্থাপনায় নয়, দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হয়েছিল। তাদের দাবি, এই সংঘাতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান, পাশাপাশি বহু সাধারণ মানুষও হতাহত হন। বিশেষ করে নারী ও শিশুদের প্রাণহানির বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তার ভাষায়, এসব ঘটনা শুধু একটি দেশের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, বরং মানবিক মূল্যবোধেরও বড় ধরনের লঙ্ঘন। তেহরান আরও বলছে, এই ধরনের হামলার স্মৃতি তারা সহজে ভুলবে না। দেশটির নেতৃত্বের মতে প্রতিটি ঘটনার হিসাব ইতিহাস একদিন ঠিকই সংরক্ষণ করবে। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই বহিঃপ্রকাশ হলেও এর রাজনৈতিক প্রতিক্রিয়া অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। জানা যায়, এই ঘটনাকে ঘিরে আলোচনার মধ্যে আসে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দাবি করেন যে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল, তবে সেই সময় কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে সম্ভাব্য আলোচনার সুযোগ বজায় রাখার বিষয়টিও বিবেচনায় ছিল। তার এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ওয়াশিংটন একই সঙ্গে কঠোর অবস্থান এবং কূটনৈতিক যোগাযোগ দুই পথই খোলা রাখতে চাচ্ছে? ট্রাম্পের এই মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ আলোচনায় চাপ সৃষ্টির একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর ফলে বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা আরও বেড়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এসেছে কঠোর ভাষার সতর্কবার্তা।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুপক্ষ যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং শক্তিশালী। যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেনি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকির কারণে এমন বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই সরাসরি সংঘর্ষের পরিবর্তে কৌশলগত প্রতিরোধ নীতির কথা বলে আসছে। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা সংকট আরও গভীর হতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশেপাশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোতে নতুন অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিশ্বের বড় অর্থনীতিগুলোও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। যদিও এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, তারপরও ইরান মনে করছে যে বাস্তব পরিস্থিতি তাদের সতর্ক থাকার যথেষ্ট কারণ তৈরি করছে। দেশটির দৃষ্টিতে যুদ্ধবিরতির ঘোষণা যতটাই গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ঘোষণার বাস্তবায়ন, আর সেখানেই সবচেয়ে বড় ঘাটতি রয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের নীতি নির্ধারকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে বারবার উত্তেজনা, নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং রাজনৈতিক দ্বন্দ্ব দেখা গেছে। এর ফলে বর্তমান পরিস্থিতিতে ইরানের কঠোর অবস্থানকে তারা কোনো আবেগপ্রসূত প্রতিক্রিয়া হিসেবে দেখছে না, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ভাষায়, অতীতের অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুন করে বিশ্বাস স্থাপন করা সম্ভব নয়। সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও অভিযোগ করেন, সামরিক হামলার সময় শুধু সামরিক স্থাপনায় নয়, দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হয়েছিল। তাদের দাবি, এই সংঘাতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান, পাশাপাশি বহু সাধারণ মানুষও হতাহত হন। বিশেষ করে নারী ও শিশুদের প্রাণহানির বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তার ভাষায়, এসব ঘটনা শুধু একটি দেশের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, বরং মানবিক মূল্যবোধেরও বড় ধরনের লঙ্ঘন। তেহরান আরও বলছে, এই ধরনের হামলার স্মৃতি তারা সহজে ভুলবে না। দেশটির নেতৃত্বের মতে, প্রতিটি ঘটনার হিসাব ইতিহাস একদিন ঠিকই সংরক্ষণ করবে। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে যারা এ ধরনের সামরিক পদক্ষেপে ভূমিকা রেখেছে তাদেরও একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের কর্মকর্তারা। একই সঙ্গে ইরান স্পষ্ট করে দিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাই তাদের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তা অংশীদারত্বকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে। কাতারের সঙ্গে সম্পর্কের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তেহরানের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। তাই তারা আস্থা ও সম্মানের সম্পর্ক বজায় রাখে। তাদের সঙ্গে ইরান সব সময় ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী। তবে একই বক্তব্যে আবারও পরিষ্কার করা হয়েছে যে বন্ধু ও প্রতিপক্ষের ক্ষেত্রে ইরানের নীতি একেবারেই ভিন্ন। বন্ধু রাষ্ট্রের প্রতি বিশ্বাস থাকলেও শত্রু